তো আজ পর্যন্ত আমার রুহ কেঁপে ওঠে কেন জানেন? আজ 8 মাস প্রাণের বিবিকে হারিয়েছি। প্রাণের বিবিকে হারিয়েছি আজ 8 মাস। নিশিরাত্রির কান্না আল্লাহ পাক ছাড়া কেউ দেখতে পাননি। আজ দুনিয়ার বুকে খালিয়াতে এসেছিলাম, আজ দুনিয়া ছেড়ে খালি হাতে চলে যেতে হচ্ছে গো মাওলা। আজ দুনিয়ার বুক ছেড়ে চিরতরের জন্য খালি হাতে চলে যেতে হচ্ছে বাবু। আজ দুনিয়ায় বেঁচে থাকতে প্রাণের বিবি কত আপনার কেনা আদর করতো। জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নরনারী সকলকে আপনার কেনা একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে, চাখতে হবে। জগৎবাসীরা আজকে তুমি আমি কিসের পেছনে দৌড়াদৌড়ি করে গো বাবজি আমার, এ আমার সোনা মানিকেরা, আজকে আপনি আমি কিসের জন্য দুনিয়ার লোভ লালসার দিকে ছোটাছুটি করতে থাকি? কিসের জন্য আজকে আপনি আমি দুনিয়ার চাহিদায় রং তামাশায় মিশে যাওয়ার চেষ্টা করি কি করি না বাজার? আজ আপনি আমি দুনিয়ার রঙ্গ মেলায় কেমন সুন্দর ভাবে মিশে গেলাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় যেন জানিয়ে দিয়েছে, জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আমার বিশ্বের মুসলমান তোমরা শুনে নাও, প্রত্যেকটা জানদার ব্যক্তিকে, যাদের জান আছে তাদের সকলকেই যেন আপনার কেনা মৃত্যুর স্বাদ চাখতে হবে, গ্রহণ করতে হবে। আজ আপনি আমি কিসের আশায় ছুটি বেড়াই? আজকে যেই সময়টা আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদত করার জন্য দিয়েছে, আজ আপনি আমি সেই সময়টাকে আপনি আমি ইবাদত করার পিছনে আপনার কেনা অতিবাহিত করলাম না। আজ আপনি আমি দুনিয়ার রং তামাশাই পড়ে আজ আপনি আমি কত সুন্দর সুন্দর বাড়িখানা বানিয়েছি, বানাই কি বানাই না? জি, দুনিয়ায় বেঁচে থাকতে আমরা সুন্দর সুন্দর বাড়ি ঘর বানাইছি না বাবজি? বানিয়েছি তো। আজ আপনি আমি সুন্দর সুন্দর বাড়ি ঘরটি বানালাম, সুন্দর গাড়ি কিনলাম। ওই গাড়িতে কিসের জন্য? যে আমার ছেলে মেয়ে সন্তান, আমার পরিবার বর্গ তারা এই গাড়ির মধ্যে সফর করবে, ভ্রমণ করবে, সেই জন্যই তো নাকি বাবজি? জি, আজ আমরা সেই জন্য কত সুন্দর ভাবে আজ আপনি আমি সুন্দর বাড়িখানা বানালাম, সুন্দর সুন্দর গাড়ি কিনলাম। কিন্তু আব্বাজি মুসলমান, বলতে গেলে বড় কষ্ট হয়, ওই কবরে যাওয়ার কথা কিন্তু আপনি আমি মনে করলাম না। করি বাবজি? করি আমরা? সত্যি করি না। কেন করি না? দুনিয়ার রং তামাশায় আমরা এই যে মিশে গিয়েছি, এই রং তামাশায় আমরা এমন ভাবে মিশে গিয়েছি যে আমরা এই দুনিয়ার মোহমায়ায় পড়ে আমরা আপনার কেনা আখিরাতকে ভুলে গিয়েছি। তাই কি তাই না? আজ আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আব্বাজি মুসলমান, যখন কোনো মাইয়াত এই দুনিয়া থেকে চিরতরের জন্য চলে যায়, আহারে কষ্ট। জি, এই দুনিয়া ছেড়ে যখন কোনো মাইয়াত আপনার ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য রওনা হয়ে যায়, আহারে আব্বাজি মুসলমান, কত কষ্ট নিয়ে যায়, কত আফসোস করতে করতে যায়। একটুখানি গভীর মনোযোগ, জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান, একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। আজ আপনি আমি যখন মারা যাব, আজ আপনাকে আমাকে দেখার জন্য কত মানুষজন
হে জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান বলতে চাই, আজ আপনি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আজ আপনি আমি ওই আখিরাতের যাওয়ার জন্য যেই দিন আপনি আমি প্রস্তুতিখানা নিয়ে নেব, আজ আপনার আমার সঙ্গী সাথী যেন আপনার কিনা আমাদেরকে দেখার জন্য ভিড় করবে। আজ আপনাকে আমাকে দেখার জন্য আজ আপনার আমার কত বন্ধু বান্ধব আমাদের কাছে আসবে। আজ আপনাকে দেখার জন্য আপনার আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব ভাই বিরাদার সকলে আপনাকে আমাকে দেখতে আসবে। এ জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান গভীর মনোযোগ, আজ আপনাকে আমাকে যখন দেখার জন্য পাড়া প্রতিবেশীরা সকলেই এসে আপনার যেন ভিড় করবে। আজ মাইয়া দেখার জন্য আপনার কেনা বাড়ির মধ্যে ভিড় করবে। আমি যেন মরে গিয়েছি, আমি একজন মাইয়াত রূপে যেন ওই জায়গায় শুয়ে রয়েছে। আত্মীয় স্বজন আমাকে দেখতে এসেছে। আজ আত্মীয় স্বজনরা যেই মাত্র আমাকে দেখতে এসেছে, আমি মনে মনে চিন্তা করব, মওলা আজকে আমাকে যতজন ব্যক্তি আমাকে দেখতে এসেছে গো রব্বুল আলামিন, আজকে হয়তো তারা সকলেই আমাকে আমার সঙ্গের সাথী হিসাবে কবরের মধ্যে যাবে। ও গো মাবুদ, আজকে আমি যতজন মানুষকে আমার বাড়ির সম্মুখে দেখছি গো, আজকে হয়তো তারা আমার সঙ্গের সাথী হিসাবে কবরের মধ্যে যাবে। আহারে নিষ্ঠুর মানুষ আপনি আমি, ওই মাইয়াতের চিন্তা ধারণা খানা ভুল করে দিয়ে আপনি আমি ওই মাইয়াতের সঙ্গে কি করে, আজ যখন মাইয়াত আপনার মারা যায়, মাইয়াতের দাফন কাফনের নির্দিষ্ট সময় আমরা বের করে নেই কি নেই না? জি, আজ মাইয়াতের নির্দিষ্ট সময় আমরা বের করে নিই। বের করে নেওয়ার পরে ওই মাইয়াতকে সুন্দরভাবে গোসলখানা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আপনার আতর সুরমা চোখের মধ্যে লাগিয়ে দিয়ে বেরাদার এ জগৎবাসী পৃথিবীর মুমিন মুসলমান বলতে চাই, গভীর মনোযোগ দেওয়ার জন্য বলবো, আব্বাজি মুসলমান ওই মুর্দা ব্যক্তিকে আপনার কিনা সুন্দরভাবে আতর গোলাপ জলখানা ছিটিয়ে সুন্দর করে আপনার কিনা সুরমাখানা চোখের মধ্যে লাগিয়ে আপনার ওই খাটুলির মধ্যে আপনার চারজন ব্যক্তি কাঁধে করে নিয়ে যেতে আরম্ভ করে। এইবারে আব্বাজি মুসলমান মুর্দা ব্যক্তি যেন দেখতে পায়, ওই মুর্দা ব্যক্তিকে যতজন মানুষ আপনার কিনা দেখতে এসেছিল, ভাই বিরাদার সকলে আপনার কিনা দেখতে এসেছিল, ওই মুর্দা ব্যক্তির সঙ্গে অতজন মানুষ কিন্তু যায় না, অতজন ব্যক্তি কিন্তু আপনার মুর্দা ব্যক্তির সঙ্গে যায় না। আপনার চারজন মানুষ ওই মুর্দা ব্যক্তিকে নিয়ে আপনার কিনা কবরস্থানের দিকে যেতে আরম্ভ করে কি করে না? মুর্দা ব্যক্তিকে নিয়ে চারজন ব্যক্তি কবরস্থানের দিকে যেতে আরম্ভ করে দেয়। মুর্দা ব্যক্তি যেন মনে মনে চিন্তা করে, মাবুদ ওগো আমার আল্লাহ, আজ এতজন মানুষ আমাকে দেখতে এসেছিল মওলা, কিন্তু তারা আমার সঙ্গে কোনো মানুষ আমার সঙ্গে গেল না। ওগো আমার আল্লাহ পাক, এতজন মানুষ আমার সঙ্গে দেখা করতে এসেছিল রব্বুল আলামিন, কিন্তু তারা আমার সঙ্গে গেল না। আজকে হয়তো আমার সঙ্গে এই চারজন ব্যক্তি হয়তো আমার সঙ্গের সাথী হিসাবে যাবে। আমার সঙ্গের সাথী হিসাবে এই
এই চারজন ব্যক্তি হয়তো যাবে। এইভাবে মুর্দা ব্যক্তি যেন আপনার চিন্তা করতে থাকে, আল্লাহ পাকের কাছে বলতে থাকে, এতজন মানুষ গেল না, হয়তো এই চারজন ব্যক্তি আমার সঙ্গে যাবে গো মাওলা, যাবে। এবারে ওই চারজন ব্যক্তি কি করে? ওই চারজন ব্যক্তি আপনার কিনা জানাজার ময়দানে নিয়ে চলে যায়। জানাজার ময়দানে যাওয়ার পরে আপনার কিনা সুন্দরভাবে খাটুলি খানা রেখে দেয়। বেরাদার, রাখে না? রাখে না? সুন্দর করে খাটুলি খানা আপনার কিনা সুন্দর করে জানাজার ময়দানে রেখে দেওয়া হলো। এবারে ইমাম সাহেব, আপনার কিনা গ্রামের ইমাম সাহেব, ওই মাইয়াতের জানাজা খানা পড়িয়ে দেওয়ার জন্য যেই মাত্র জানাজার সম্মুখে রেখে, ওই মাইয়াতকে সম্মুখে রেখে আপনার কিনা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। জানাজার নামাজ খানা কমপ্লিট করার পরে ওই মাইয়াতকে নিজের কাঁধের মধ্যে নিয়ে আপনার কিনা যেই জায়গাতে মাইয়াতের জন্য কবরখানা খোঁড়া হয়েছিল, ওই কবরের কাছে নিয়ে যায়। আর ওই কবরের কাছে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেন দুইজন ব্যক্তি কবরের মধ্যে নেমে যায়। নামে কি নামে না বাপজি? জি, কবরের মধ্যে নামে তো নাকি? আব্বাজি মুসলমান, গভীর মনোযোগ বাপজি, যে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটা আপনার আমার কথা না, এটা সবার জিন্দেগির কথা। আজ আপনি আমি সকলেই কবরের মধ্যে যাব না বাপজি? মাইয়াতের যেই চিন্তা ধারণা খানা মাইয়াতের অন্তরে এবং মাথায় থাকে, সেই চিন্তা ধারণা খানা আপনাদেরকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে। আপনারা বাপজি কেউ কষ্ট পাচ্ছেন? জি, কারো অসুবিধা হচ্ছে বাপজি? আব্বাজি মুসলমান, কেউ কষ্ট পাবেন না, কারণ হাদিস ও কোরআনের কথা এই যে আপনারা এসে সকলে শুনতে পাচ্ছেন, এটা বড় ভাগ্যবান। আপনারা বড় ভাগ্যবান যে আপনারা হাদিস ও কোরআনের কথা, এই কথাগুলি আপনারা শোনার সৌভাগ্য অর্জন করেছেন। এই ভাগ্য কিন্তু বাপজি সকলের হয় না। হয় কি বাপজি? আজকে তো আমরা গ্রামের বিভিন্ন চায়ের দোকানেও থাকতে পারতাম না, কিন্তু আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি এত দয়া করেছেন যে বিভিন্ন গিল্লা গিবদের জায়গা থেকে বিরত রেখে আজ আপনাকে আমাকে সুন্দর মেহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান, কেউ ক্ষিপ্ত হবেন না। দুই একটি কথা অল্প সময় ইনশাআল্লাহ বলে দিয়ে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আব্বাজি মুসলমান, একটুখানি গভীর মনোযোগ। এ জগৎবাসী, পৃথিবীর মুমিন মুসলমান, গভীর মনোযোগ। এ দেখেন, আপনার কেনা মুর্দা ব্যক্তিকে আপনার ওই কবরের মধ্যে, কবরের কাছে যেন আপনার কেনা নিয়ে চলে যাওয়া হয়। ওই মুর্দা ব্যক্তিকে কবরের কাছে যেই মাত্র নিয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে যেন ওই কবরের মধ্যে দুইজন ব্যক্তি নেমে যায়। আপনার সঙ্গে সঙ্গে আপনার দুইজন ব্যক্তি কবরের মধ্যে নেমে যাওয়ার পরে আপনার কবরের মধ্যে ওই মাইয়াতকে যেন সুন্দরভাবে ধরে আপনার সুন্দরভাবে আপনার কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়। আপনার যেই মাত্র কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, মুর্দা ব্যক্তি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকে আর বলতে থাকে, রব্বুল আলামিন, মাবুদ, আজ এতজন মানুষ আমার সঙ্গে দেখা করার জন্য, আজকে আমাকে কতজন মানুষ এসে দেখতে এসেছিল, আজ কতজন মানুষ আমাকে দেখার জন্য এসেছে, আজকে তারা কেউ আমার সঙ্গের সাথী হিসাবে যায়নি গো মাওলা। আয় রব্বুল আলামিন, আজ আমাকে চারজন ব্যক্তি আপনার কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে আসলো। আমি ভেবেছিলাম মাওলা হয়তো এই চারজন ব্যক্তি আমার সঙ্গে কবরের মধ্যে যাবে, কিন্তু না না,
এই চারজন ব্যক্তিও তো আমার সঙ্গে গেল না, এই চারজন ব্যক্তি আমার সঙ্গে গেল না। আমি শেষবেশ ভেবেছিলাম আজকে যে দুইজন ব্যক্তি এরা আমার কবরের মধ্যে নেমেছে গো মাওলা, এরা হয়তো আমার সঙ্গের সাথী হিসাবে যাবে, এরা হয়তো আমার সঙ্গের সাথী হিসাবে কবরের মধ্যে যাবে। মুর্দা ব্যক্তি আশাধারী, মুর্দা ব্যক্তি জানো আপনার কিনা আশায় আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে। আহারে এরা হয়তো দুইজন ব্যক্তি আমার সঙ্গে কবরের মধ্যে যাবে। এমন সময় আপনার কিনা ওই কবর থেকে দুইজন ব্যক্তি যেই মাত্র উঠে চলে এসেছে, ওই দুইজন ব্যক্তি যেই মাত্র ওই কবর থেকে উঠে চলে আসা মুর্দা ব্যক্তি যেন হাউমাউ করে কান্না করে আর মাওলার কাছে ফরিয়াদ করে, মাবুদ রব্বুল আলামিন আজ কেউ আমার সঙ্গে গেল না। আজ দুনিয়ার বুকে খালি হাতে এসেছিলাম, আজ দুনিয়া ছেড়ে খালি হাতে চলে যেতে হচ্ছে গো মাওলা। আজ দুনিয়ার বুক ছেড়ে চিরতরের জন্য খালি হাতে চলে যেতে হচ্ছে মাবুদ। আজ দুনিয়ায় বেঁচে থাকতে প্রাণের বিবি কত আপনার কেনা আদর করতো, প্রাণের বিবি কতই না ভালোবাসতো, আজ প্রাণের বাবা কত ভালোবাসতো গো মাওলা। রব্বুল আলামিন সাদের আম্মা জান কত ভালোবাসতো, কত মোহাব্বত করতো মাওলা। যে আম্মা জান নিজের স্তনের দুধ পান করিয়ে আমাদেরকে ছোট্ট থেকে বড় করেছে গো মাওলা। আয় রব্বুল আলামিন আজ আমাদের আম্মা জান নিজে এক বেলা না খেয়ে আমাদেরকে খাইয়েছিল মাওলা। আজ আমাদের আম্মা জান আজ আমার সঙ্গে গেল না, আম্মা জান আমার পাশে বসে কতই না কান্না করেছে, কতই না কান্না করেছে। আব্বা জান নিশি রাত্রিতে আমাদের জন্য টেনশন করতে করতে চোখ কারা ভিজিয়ে বালিশ কারা ভিজিয়ে ফেলেছে, চোখের পানিতে বালিশ দুইখানা যেন আপনার কেনা ভিজিয়ে ফেলেছে। সাদের আব্বা জান কেউ আমার সঙ্গে গেল না, আমাকে তো একা করে আজ সকলে রেখে দিয়ে চলে গিয়েছে গো মাওলা। আয় রব্বুল আলামিন আয় আমার আল্লাহ, সাদের বিবিকে আমি কতই না ভালোবাসতাম, সাদের বিরানের বিবিকে আমি কতটা মোহাব্বত করতাম গো মাওলা। যে বিবিকে আমি বাজারে গেলে কত সুন্দর সুন্দর পোশাক কিনে নিয়ে আসতাম, কত সুন্দর সুন্দর আপনার কিনা ফল ফুকার কিনে নিয়ে আসতাম। রব্বুল আলামিন আজ প্রাণের বিবি আমার সঙ্গে গেল না, প্রাণের বিবি তো আমার সঙ্গে আর কথা বলল না। আয় রব্বুল আলামিন মাবুদ মওলা আজ তুমি তো প্রমাণ করে দিয়েছো, আজ তোমার বান্দা বান্দীদেরকে পৃথিবীর জমিনে তুমি খালি হাতে পাঠিয়েছো, আজ পৃথিবীর বুক থেকে তুমি নিয়ে নিলে, আজ আমার সঙ্গে কিছুই গেল না। আয় রব্বুল আলামিন আজ খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে গেলাম গো আল্লাহ। আয় রব্বুল আলামিন সাদের আম্মা জান কত ভালোবাসতো, আজ আম্মায় আমাদের সঙ্গে গেল না। আজ দুনিয়ায় থাকতে আমি যদি কোনো বাইরে বিদেশে কাজ করতে যেতাম, আজ আমি যদি ওই প্রবাসের মাটিতে পড়ে থাকতাম, আজ আমার আম্মা জান ফোন করে কতই না খোঁজ খবর নিত, বাবারে কেমন আছো, বাবারে তুমি কি খেয়েছো বলো গো, বলো বাবজি।
আজ কত সাদের কথা আমার সঙ্গে আম্মা জান বলতো, আব্দুর রহমান কেমন আছে বাবা, একবার খোঁজ নিয়ে দেখতো। আব্দুর রহমানের মা আমার ছেলে সন্তানকে আজ ওই প্রবাসের মাটিতে পড়ে রয়েছে, তোমরা একটুখানি খোঁজ খবর নাও, খোঁজ খবর নাও। আজ আব্দুর রহমান আজ কি সারাদিন কেমন কোন হালাতে আছে গো, গো বুড়ের মা, ও গো সন্তানের আম্মা জান, আজ আব্দুর রহমান তার শরীরটা কি ভালো রয়েছে না খারাপ আছে গো আব্দুর রহমানের মা, আজকে তুমি খোঁজ খবর খানা নিয়ে নাও, আজকে তুমি একটি বারের জন্য তাদের খোঁজ খবর খানা নিয়ে নাও। আম্মা জান সঙ্গে সঙ্গে ছেলের কাছে ফোন করে আপনার কেনা ছেলের হাল চামাশা, আপনার কেনা ছেলের হালাত জিজ্ঞাসা করতে থাকে, ছেলের শরীরটা কেমন আছে, ছেলের সন্তানের আপনার কেনা শরীরটা ভালো আছে নাকি খারাপ রয়েছে, সন্তান আমার কিছু খেয়েছে কি না খেয়েছে। এইবারে বিরাদার আপনার কেনা এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি আম্মা জান দুনিয়ার বুকে করলো। আজ সেই আম্মা জানের বুকখানা ফাঁকা করে দিয়ে, আপনার কোলখানা ফাঁকা করে দিয়ে রে আব্বা জান আজ পৃথিবীর জমিন থেকে আপনার কিনা সাদের সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মার বুকের মধ্যে পাথর বাঁধা আম্মা জান, তোমার ছেলে তোমার ফিরবে না পৃথিবীর জমিনে, আর কোনদিন মা বলে ডাকবে মজা। আজ সন্তানের মা সন্তানের মুখ থেকে মা ডাকার কখনো কোনোদিন শুনতে পাবে না গো আম্মা জান। আয় রব্বুল আলামিন, আজ তো প্রাণ মায়ের বুকটা আমি ফাঁকা করে দিয়ে চলে আসলাম। আব্বা জান যখন দুনিয়ার বুকে বেঁচে ছিল, আমি যখন দুনিয়ার বুকে বেঁচে ছিলাম, আব্বা জান আমাদেরকে কখনোই কষ্ট অভাব বুঝতে দেয় না। নিজের আব্বা জান চৈত্র মাসের গরমের সময় মাঠের মধ্যে কঠিনতম কঠিন পর্যায়ে পরিশ্রম করে আমাদের মুখের মধ্যে দুবেলা দুমুঠো খাবার তুলে দিয়েছে। আয় রব্বুল আলামিন, আজ আমরা স্কুল কলেজে যাওয়ার জন্য বাবার কাছে হাত পেতেছি। আব্বা জান আজ কিছু টাকা পয়সা লাগবে গো আব্বা জান, তুমি একটিবার দিয়ে দাও। আব্বা জান বিনা প্রশ্নে আপনার কিনা পয়সা খানা পকেট থেকে বের করে দিয়ে দিয়েছে। আজ সেই আব্বা জানের বুকখানা ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছে গো রব্বুল আলামিন। আয় রব্বুল আলামিন, আমারও তো নিজের সন্তান আদি আছে, নিজের সন্তানদের জন্য বাজার থেকে কত খেলনা নিয়ে আসতাম, ওই খেলনা দিয়ে আমার সন্তান আদি কত সুন্দরভাবে খেলতো গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, মাবুদ মাবুদ রব্বুল আলামিন, সাদের পরিবার বর্গ সকলকে ছেড়ে আমি আল্লাহ চলে গেলাম। আয় রব্বুল আলামিন, দুনিয়ার রং তামাশায় কত সুন্দরভাবে মিশেছিলাম গো মাওলা রব্বুল আলামিন। দুনিয়ার বুকে বেঁচে থাকতে আমার কখনো বন্ধু বান্ধবের কখনো কোনো সময় অভাব খারাপ হয় নাই। আয় রব্বুল আলামিন, বন্ধু বান্ধব রিলেটিভের সঙ্গে আমি কত সুন্দরভাবে ফুর্তি মজাক করেছি গো রব্বুল আলামিন। আজ প্রত্যেকটা বন্ধু বান্ধব আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু তারা একবারের জন্য আজকে বলল না আব্দুর রহমান আজ পৃথিবী ছেড়ে চিরতরের জন্য চলে যাচ্ছে। আজকে তার সাথে আমরা একটিবার যাই, আজকে আমরা তার সঙ্গে একটিবার চলে যাই। আজ যে বন্ধু বান্ধব ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আজকে সেই বন্ধু কেমন করে অন্ধকার কবরের মধ্যে থাকবে।
আজকে আমাদের বন্ধু আজ আমাদেরকে ছেড়ে কেমন করে একাই ওই অন্ধকার কবরের মধ্যে থাকবে। আজকে আমরা বন্ধু বান্ধব একটিবারের জন্য আমাকে বলল না। আজ সাদের মায়ার পৃথিবী ছেড়ে আমি চিরতরের জন্য আখিরাতের জন্য আপনার খেনা পাড়ি দিয়ে দিলাম। মুর্দা ব্যক্তি যেন এই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ পাকের কাছে যেন হাউমাউ করে কান্না করতে থাকবে, মাওলা আর একটিবারের জন্য কি আমাকে দুনিয়ার যাওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না? আর একবার কি তুমি আমাকে দুনিয়ার বুকে পাঠাইবা? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে একবারই তো পাঠাবেন, তাই কি তাই না বাবজি? আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আমাদেরকে একবার পাঠাবেন। আজ আমরা বড় ভাগ্যবান যে এই দুনিয়ার বুকে আপনি আমি আসতে পেরেছি। আজ আল্লাহ পাকের নাশুকরি করে যদি ওই কবরের মধ্যে যাই তো এর পরিণতি কিন্তু বাবজি অনেকটাই ভয়াবহ হতে পারে। জি, এর পরিণতি কিন্তু অনেকটাই ভয়াবহ। কারণ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আজ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করার জন্য, তাই না বাবজি? জি, কথা বলতে হবে আব্বাজি। কষ্ট হচ্ছে আব্বাজি মুসলমান, যখন কষ্ট হচ্ছে না একটু কথা বলতে পারবেন না বাবজি? আমার সাথে একটু কথা বলতে হবে। এই দেখেন বেরাদার, মৃত্যু ব্যক্তি আপনার আল্লাহ পাকের কাছে এইভাবে ফরিয়াদ করতে থাকে একের পর এক। যখন আপনার আমার মতন মানুষ যখন ওই মৃত্যু ব্যক্তিকে ধোঁকা দিই, আজ আপনার আমার মতো কত বন্ধু বান্ধব, আজ যদি আমি মাওলানা তফিজুল মারা যাই, আজ আপনার আমার মতন মানুষ, আমার কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারা আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু আজ কিন্তু কেউ আমার সঙ্গে যাবে না। যাবে কি ভাবছি? কখনো যাবে না। একটি বিষয় আজ পর্যন্ত আমার আত্মা কেঁপে ওঠে যদি আমি সেই দিনের কথা আমার মনে পড়ে। একটি কথা যদি আমার মনে পড়ে তো আজ পর্যন্ত আমার রূহ কেঁপে ওঠে। কেন জানেন? আজ 8 মাস প্রাণের বিবিকে হারিয়েছি। প্রাণের বিবিকে হারিয়েছি আজ 8 মাস। নিশিরাত্রির কান্না আল্লাহ পাক ছাড়া কেউ দেখতে পাননি। কেন? পুরুষ মানুষ। একটা বিষয় মাথায় রাখবেন যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই ছেলেদের মধ্যে এমন একটা শক্তি দিয়েছে, এই শক্তির দ্বারা কোনো মানুষের যদি বুকটা ফেটেও যায় তবুও কাউকে প্রকাশ না করেও কিন্তু থাকতে পারে। পারে না? পারে। কেন? এই বিষয়টা আপনাদের সম্মুখে আমি হয়তো বলতে সাহস পেতাম না, আমি কিন্তু সাহস পেতাম না। এই জন্য বলতে পারছি, কিছু কষ্টের মুহূর্ত আমিও নিজেও পার করেছি, যে কষ্টগুলি আজ পর্যন্ত আমার মনে যদি পড়ে যায় তাহলে আত্মাখানা কেঁপে ওঠে। হায় রে, কি দিন এমন পার করেছি! এমন একটা রাত ছিল না যে রাত্রিতে আমার চোখের পানি একটি বারের জন্য না পড়েছে। আব্বাজি মুসলমান, এই কথা কখনো বলিনি কারোর সামনে, আজ আপনাদের সম্মুখে প্রকাশ করলাম। কেন জানেন? আজ আপনাদেরকে এর দ্বারা একটু বুঝাতে চেয়েছি। আপনাদের হয়তো শুনে মন খারাপ করবে যে ছেলেটার স্ত্রী মারা গিয়েছে, অল্প বয়সের ছেলে। আব্বাজি মুসলমান, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। কারণ রঙের পৃথিবীতে আমরা চিরদিন কেউ বেঁচে থাকার জন্য আসি নাই বাপ। আজ আপনি আমি
চিরতরের জন্য পৃথিবীর বুকে বেঁচে থাকার জন্য আসি নাই। আজ আপনাকে আমাকে প্রত্যেককে এই মায়ার পৃথিবী ছেড়ে বাবজি চলে যেতে হবে। আজ যদি দেখা যায় মানুষের আশার সিরিয়াল রয়েছে, আছে না বাবজি? আজ মানুষের আশার সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই, আছে বাবজি? নেই। কেন? আশার সিরিয়াল আপনার দাদুর পর আপনার পিতা এসেছে, আপনার পিতার পর আপনি এসেছেন, এইভাবে তার আব্বাজান, তার পেট থেকে তার ছেলে, তাদের থেকে তার ছেলে, তার থেকে তার ছেলে, এইভাবে আপনি আমি পর্যন্ত এসে পৌঁছিয়েছি, তাই না? আজ আপনি আমি এইভাবে দুনিয়ার মধ্যে এসে পৌঁছিয়েছি, কিন্তু বাবজি আজ আপনি আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাব, এই আব্বা আগে যাবে, তারপরে তার সন্তান যাবে, দাদু তার আগে যাবে, এইরকম কি কোনো রাস্তা আছে বাবজি? কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। যদি এইরকমটাই হতো তাহলে তো আমার প্রাণের বিবি আজ আমার কাছেই থাকতো, থাকতো না? আমি তো আর হারিয়ে ফেলতাম না, ফেলতাম কি? কখনো না। আব্বাজি মুসলমান গভীর মনোযোগ দিয়ে রাত্রি বেলায় যখন ঘুমাবেন, সেই সময় এই অধমের কথাগুলি একটি বারের জন্য ভাববেন যে দুনিয়াতে আমরা কি করতে এসেছি আর কি এমন করে যাচ্ছি, কি করতে এসেছি এবং কি এমন করে যাচ্ছি, আর আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার কাছে আমরা গিয়ে কি দেখাবো। জি, আজ আমরা আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার কাছে গিয়ে কি দেখাবো, এই বিষয়টি আপনি একবার ভেবে দেখবেন বাবজি, একটুখানি মনোযোগ দিয়ে ভেবে দেখবেন। হয়তো আপনার প্রশ্নের উত্তর চিন্তাধারার দ্বারা আপনার চলে আসবে। আব্বাজি মুসলমান একটুখানি গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবেন, তবেই বুঝতে পারবেন আসলে আমি কি বলতে চাইছি। দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাককে রাজি ও খুশি করার জন্য, কিন্তু দুনিয়া পেয়ে আজ আল্লাহ পাককে ভুলে গিয়েছি, আজ আখিরাতকে ভুলে গিয়েছি। আজ আল্লাহ পাককে রাজি করতে হবে, আজ আল্লাহ পাকের সন্তুষ্ট লাভ করতে হবে, আখিরাতকে বজায় রেখে দুনিয়ার বুকে আপনাকে আমাকে চলতে হবে বিরাদার, এমন ভাবেই চলতে হবে। চলাফেরার মাধ্যমে ভুল ভ্রান্তি হয়তো স্বাভাবিক হতে পারে, কিন্তু আজ আপনাকে আমাকে চলতে গেলে একটুখানি ভেবেচিন্তে চলতে হবে। কেন? এই যে ভেবেচিন্তে চলতে হবে, আর ভেবেচিন্তে না চললে কিন্তু আপনি আমি বিপদের মধ্যে পড়ব। আজ অনেক মানুষ, অনেকজন অনেক কথা বলে যে আজ এই উম্মতে মুহাম্মদী হয়ে আমরা যে এই পৃথিবীর বুকে আসতে পেরেছি, তো এটাতে আমরা সৌভাগ্য না দুর্ভাগ্য বাবজি? জি, সৌভাগ্য তো আমরা সকলেই সৌভাগ্য। কেন? যে আজ আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আজ আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী করে পাঠিয়েছেন, তাই না? আল্লাহ পাকের কাছে কত আম্বিয়ায়ে কেরামগণ ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাদেরকে তুমি নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতা, রব্বুল আলামিন আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম, আমরা বড় খুশনসিব হয়ে যেতাম। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার কাছে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আম্বিয়ায়ে কেরামগণ আপনার কিনা ফরিয়াদ করেছেন, আল্লাহ পাকের কাছে কান্না করেছেন, আল্লাহ পাকের কাছে আবদার করেছেন, আল্লাহ পাক তুমি যদি আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কিনা উম্মত করে পাঠিয়ে দিতা, রব্বুল আলামিন আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম, আমরা বড় খুশনসিব হয়ে যেতাম। আব্বাজি মুসলমান একবারে একটু লাইনের কথায় আসছি বাবজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্বিয়ায়ে কেরামগণ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ গো আমরা শেষ জামানার নবী উম্মত যদি হয়ে আসতে পারতাম তাহলে আমরা বড় ভাগ্যবান খুশনসিব হতাম, তাই না? আজ আপনি আমি উম্মতে মুহাম্মদী হওয়ার পর আজ আপনার আমার মধ্যে, আজ আপনার আমার অন্তরের ভিতরে কিছু কিছু আমরা এমন আকীদা লালন করে থাকি যে আকীদার কথাগুলি বলতে বাবজি নিজেকেও খারাপ লাগে। জি,
নিজেকেও খারাপ লাগে আজ ছোট জবান দিয়ে বড় কথা বলে ফেলি যে নবী আমাদের মতন। আস্তাগফিরুল্লাহ। আব্বাজি মুসলমান, নবী কি আসলে আমাদের মতন? আমি বলবো, বিচার আপনারা করবেন। কথা বুঝতে পারছেন? আমি বলবো, বিচার আপনারা করবেন। নবী যদি আমাদের মতন হয়, নবী আমার আঙ্গুলের ইশারা করেছেন, ডুবা সূর্য উঠে গিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমাদের মতন যদি হতো, ডুবা সূর্যকে আঙ্গুলের ইশারা করা মাত্র আপনার ডুবা সূর্য যদি উত্তোলন হয়ে যেতে পারে, আব্বাজি মুসলমান, এইবারে বুঝতে পারবেন এইখানে আপনারা উত্তর কি দিবেন। যেই মানুষটির দ্বারা, যেই মহান নেতার দ্বারা আপনার কিনা ডুবা সূর্যখানা আপনার উত্তোলন হয়ে যায়, ডুবা সূর্যখানা আপনার উঠে চলে আসে, আর সেই মানুষের আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এমন কি শক্তি দান করেছেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এমন কি শক্তি প্রদান করেছেন যে আঙ্গুলের দ্বারা ইশারা করলেন, ডুবা সূর্য উত্তোলন হয়ে গেল। ওঠা সূর্যকে আপনার ইশারা করলেন, ওঠা সূর্য আপনার কিনা ডুবিয়ে গিয়েছেন। আব্বাজি মুসলমান, বলতে চাই যেই মানুষের আঙ্গুলের ইশারা দ্বারা ডুবা সূর্য উঠে আসে, ওঠা সূর্য ডুবে যায়, সেই মানুষ আপনার আমার মতন হতে কিভাবে পারে? আপনার আমার মতন হতে পারবে? জি আব্বাজি মুসলমান, আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, জি, কারণ এই কাদা ছোড়াছুড়ি করতে আমি চাই না। কেন? কাদা ছোড়াছুড়ি করে লাভ নাই। হয় তোমরা বুঝে আমাদের কাছে এসো, নয়তো আমাদেরকে বুঝিয়ে তোমাদের কাছে নিয়ে যাও। ইসলামের মধ্যে এখন ঐক্যের দরকার আছে, নাই? জি। তো নবীকে যদি আপনার আমার মতোই বলা হয়, তাহলে ডুবা সূর্য একবার তুমি আঙ্গুলের ইশারার দ্বারা তুমি উঠিয়ে দেখাও। যদি উঠিয়ে দেখাতে পারো, তাহলে আমরা মেনে নিতে রাজি আছি যে নবী তোমার আমার মতন মানুষ। আর যদি তোমরা না মেনে নিতে পারো, যদি ডুবা সূর্যকে যদি তোমরা না তুলতে পারো, তাহলে তোমাদেরকে মানতে হবে যে নবী আমার মতন মানুষ না, তিনি একজন মহামানব। জি, এই আকীদা কিন্তু আপনাদেরকে লালন করতে হবে। আব্বাজি মুসলমান, নবীর প্রতি কটূক্তি করার আগে আপনাকে একটি বারের জন্য হলেও ভাবতে হবে যে নবীর জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, लक़द काना लकुम फी रसूलुल्लाहि उस्वतुन हसाना, बेशक नबी की जिंदगी तुम्हारे लिए আপনার কিনা তোমারে लिए बेहतरीन नमूना है। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কি বলছেন? নিশ্চয় আল্লাহ পাকের নবীর জিন্দেগি তোমাদের জন্য বেহতারিন নমুনা করে পাঠিয়েছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এটা বললেন না নিশ্চয় তোমাদের জন্য হযরতে আদম আলাইহিস সালামের জিন্দেগিকে নমুনা স্বরূপ করে পাঠিয়েছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এটা বললেন না হযরতে ঈসা আলাইহিস সালামের আপনার জিন্দেগি খানাকে তোমাদের জন্য নমুনা করে পাঠিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালামের জিন্দেগি খানাকে তোমাদের জন্য আপনার কেনা নমুনা করে পাঠিয়েছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনার যদিও বা ইশারাখানা দিয়েছেন, তো আমার মুস্তাফার দিকে আপনার ইশারাখানা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান, বুঝতে হবে, কি করতে হবে? বুঝতে হবে, জানতে হবে। জানার কোনো শেষ নাই, বুঝার কোনো শেষ নাই। আব্বাজি মুসলমান, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদের সকলকে আল্লাহ পাক যেন সঠিকভাবে বুঝিয়ে নেওয়ার তৌফিক দান করেন। জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ও গো নবী, ও গো নবী, একবার ডাকো মদিনায়, একবার ডাকো মদিনায়। ও গো নবী, ও
একবার ডাকো মদিনায়, আয় একবার ডাকো মদিনায়। জাহান্নামে জ্বলিতে পারে না, যারা নবে এজের দিওয়ানা। জাহান্নামে জ্বলিতে পারে না, নবী পাকের দিওয়ানা। ও গো নবী, ও গো নবী, একবার ডাকো মদিনা। যারা নূর নবীকে মানে না, নাই গো তাদের এখনো ঠিকানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নূর নবীকে মানে না, নাই গো তাদের এখনো ঠিকানা। ও গো নবী, ও গো নবী, আয় একবার ডাকো মদিনা, আয় একবার ডাকো মদিনা। তুমি ছাড়া কে আছে গো আমার, বলিব কাহারে এ দিলের কালাম। তুমি ছাড়া কে আছে গো আমার, বলিব কাহারে আয় দিলের কালাম। নয়নেরি তারা গো তুমি, মনের আশা গো তুমি। ও গো নবী, ও গো নবী, আয় একবার ডাকো মদিনায়, আয় একবার ডাকো মদিনা।